সজনা পাতার রস খাওয়ালে মুরগি ঠান্ডাটা লাগবে না, ওর শরীরটা গরম থাকবে। এর সাথে আমরা আদার রসও দিই। আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত ব্রয়লার মুরগি, সোনালী মুরগি উৎপাদন করি। এটা আমরা ন্যাচারালি কি খাওয়াই, তার মধ্যে অন্যতম একটা উপাদান হচ্ছে সজনা পাতার রস। এই সজনা পাতার রসটা আমরা এই যে দেখুন, আমরা এটা প্রসেস করে নিচ্ছি। আর যদি মুরগি অসুস্থ হয় সেক্ষেত্রে কাঁচা হলুদ বাটা দিলেই মোটামুটি সুস্থ হয়ে যায়। এটাই আমাদের প্রসেস, আর কোনো প্রসেস নাই। আপনারা ইচ্ছা করলে খাওয়াতে পারেন মুরগিকে, মুরগি সুস্থ থাকবে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়, অ্যান্টিবায়োটিকের দরকার হয়, তখন আমরা এটা খাওয়াই। এই পানির মধ্যে 10-12 লিটার পানির মধ্যে যতটুকু লাগে আর কি, আমরা এই সজনা পাতার রসটা, এটা যতক্ষণ পর্যন্ত কালার না আসে পানির, এই যে পানির কালার চলে আসছে, সজনা পাতার একটা কালার চলে আসছে। অনেক সময় মুরগির হচ্ছে পা বাঁকা হয়ে যায়, সাধারণত গ্রোথ আসে না, ওয়েট লুজ করে, এই জন্য এটা খাওয়াই আর কি। আমরাই উত্তরবঙ্গে প্রথম যে অ্যান্টিবায়োটিক মুক্ত ব্রয়লার নিয়ে কাজ করছি। রাজশাহী ইউনিভার্সিটির গবেষণালব্ধ একটা ফর্মুলার মাধ্যমে আমি এটা শুরু করেছি। অ্যান্টিবায়োটিক মুক্ত ব্রয়লার নিয়ে যেটা আমি বলি যে অ্যান্টিবায়োটিক মুক্ত ব্রয়লার গতানুগতিক ব্রয়লারের মতো মাংসের টেস্ট না, এটা অত্যন্ত সুস্বাদু। অনেকটা পাকিস্তান মুরগির মতো তার টেস্ট হয় এবং খাইতে সুস্বাদু। এবং এটা তো আপনি বুঝতেছেন, যেহেতু অ্যান্টিবায়োটিক ফ্রি, তার মানে আমাদের এটা স্বাস্থ্যসম্মত। অ্যান্টিবায়োটিক দেওয়া যে বাচ্চাগুলো, এগুলো যত্ন হয়তো একটু কম নিতে হয়, কিন্তু এই বাচ্চাগুলোর যত্ন বেশি নিতে হয় এবং মৃত্যুর হার বেশি থাকে। আপনারা জেনে থাকবেন যে এটা ছোট ছোট পরিসরে করার কারণটা হচ্ছে কি, যে এটা কিন্তু এখনো আমি এই জায়গাটায় নিজের অভিজ্ঞতা বাড়াচ্ছি। আমি শিখছি প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক মুক্ত করতে কি জটিলতা, এই কারণে বড় পরিসরে যাচ্ছি না। আমাদের বাংলাদেশের যে ফার্মগুলো আছে, যারা যেমন কাজী ফার্ম থেকে শুরু করে আপনার নারিশ, তারপরে প্যারাগন, আরও অনেকে আছে, যে তাদের কাছ থেকে আমরা বাচ্চা নিই। তা আমরা বাচ্চাগুলো নেই জিরো বাচ্চা নিয়ে এভাবে, এই যে আপনি দেখেন যে এভাবে আমরা বোর্ডিং করতেছি, এই যে বোর্ডিং করতেছি বাচ্চাগুলোকে এভাবে 7 দিন বোর্ডিংয়ে রাখবো। 7 দিন বোর্ডিংয়ে রাখার পরে এই বাচ্চাগুলোকে আমরা মানে একটু স্পেস বড় করে দেবো। যত বড় হবে তত স্পেস বাড়াবো আর কি। 22 থেকে 25 দিনের মধ্যে বিক্রি উপযুক্ত হয়ে যাবে। তখন 1.5 থেকে 2 কেজি পার মুরগির ওয়েট হবে। এবং আমার যেটা এই 2-3টা প্রজেক্ট করার অভিজ্ঞতা, অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে কিন্তু বাচ্চাদের গ্রোথ কমে যায়। বরং আমরা যে ফর্মুলাটা ইউজ করি, এটাতে অন্যান্য মুরগির চেয়ে আমাদের গ্রোথ বেশি থাকে। 25 দিন থেকে 27 দিন, সর্বোচ্চ 30 দিনের মধ্যে আমরা সেল করে ফেলি। এই কারণে আমরা মোটামুটি রিটেল সেল করি। আমাদের গাইবান্ধা আমার ফার্মের একটা দোকান আছে, আর অনলাইনেই আমরা মূলত সেল করি। চাকরি বাকরি পর্যায়ে একটা পর্যায়ে দেখলাম যে না, আমরা ঢাকা শহরে যেটা খাই, এটা আসলে মানে নিজের মৃত্যুকে কাছে ডেকে নেই, এইরকম একটা সিচুয়েশন। আমার কাছে মনে হচ্ছে না, আমাদের পরিবার এবং সমাজের জন্য বিশুদ্ধ খাবারটা খেতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে আমি চাকরি বাকরি ছেড়ে এসে এই মিশ্র খামার করি। এই ইচ্ছা থেকে আর কি আমার এই খামার লাইফে আসা আর কি। এই প্রজেক্টটা ভবিষ্যৎ পরিকল্পনা হলে আমরা এই যে 200-300 বাচ্চা করে বড় করতে, এটা করে নতুন করে প্রজেক্ট করতেছি। প্রজেক্টটা আস্তে আস্তে হয়তো পরে বাড়াবো। আমরা চিন্তা ভাবনা আছে যে ধীরে ধীরে প্রজেক্টটা হয়তো 500-1000 মুরগি প্রোডাকশন করব। আস্তে আস্তে দেখা যাক, যদি এটাতে আমরা সফল হই, এটা মানুষ যাতে বোঝে যে না, এটা অ্যান্টিবায়োটিক মুক্ত। হ্যাঁ, তারা তো অনেকেই যারা খাইছে তারা বলে যে না ভাই, এটা তো ডিফারেন্ট একটা টেস্ট এই মাংসের, এবং সুস্বাদু হয় এই মাংসটা। অ্যান্টিবায়োটিক তো মানুষের মানবদেহের জন্য বড় ক্ষতিকর, যেটা অনেক সময় কিডনিতে এফেক্ট করে, লিভারে বা অন্যান্য অসুখ টেনে নিয়ে আসে আর কি অ্যান্টিবায়োটিক। যে জিনিসটা খাচ্ছি সেটা যদি টাকা দিয়ে কিনে খেয়ে আপনি অসুস্থ হয়ে যান, সেটা কেন খাবেন? সেই জায়গার থেকে আমরা এই উদ্যোগটা নিচ্ছি আর কি, যে যাতে মানুষ বিশুদ্ধ মাংস পায়। দাঁড়িয়েপুর থেকে কামারদানি রোডে ঢুকে রেজিয়া মার্কেট নামে একটা জায়গা, ওর উত্তর পাশে আমাদের খামার। ওখানে এসে জিজ্ঞেস করলেই হবে চাষি জোহান্স ফার্ম হাউসটা কোথায়। এখানে আসলে সরাসরি নিতে পারবে। আর যারা শহরে নিতে চায় তারা প্রি অর্ডার করলে আমরা গাইবান্ধা সেলস রোড থেকে এটা একদম ড্রেসিং সহ পাঠিয়ে দেবো। আমরা এভাবেই সেল করতেছি আমরা আজকে 6 মাস ধরে। আমাদের ফার্মের যে ফোন নাম্বার, সেটা হচ্ছে 01785 777 895।